জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের 2024 থেকে 2027 সালের কার্যকরী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হয়েছিল গত রবিবার। আজকে ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং এই পর্যন্ত যতটুকু জানা গেছে দুইজন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করেছেন, একজন সভাপতি পদে আরেকজন কোষাধ্যক্ষ পদে। তো এই ব্যাপারে প্রত্যাহার পর নির্বাচন কমিশন মোটামুটি প্রার্থীতা চূড়ান্ত করেছে এবং তারা আজকে আনুষ্ঠানিকভাবে হয়তো যাচাই বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন কার্যকরী কমিটির নির্বাচনে কারা শেষ পর্যন্ত প্রার্থী হিসাবে রয়ে গেলেন। এই ব্যাপারে কথা বলবেন আজিজুর রহমান সাবু, যিনি নির্বাচন কমিশনের একজন সদস্য, যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি তিনি। তার সাথে রয়েছেন এম.এ. কাইয়ুম, যিনি আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সাবেক সভাপতি। আরেকজন সাবেক সভাপতি নির্বাচন কমিশনের সদস্য জনাব সৈয়দ শওকত আলী, তিনিও এসেছেন আজকে এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলবেন জনাব আজিজুর রহমান সাবু। ধন্যবাদ উপস্থিত সবাইকে, ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে। জালালাবাদ সমিতির চলমান এই নির্বাচনে গত রবিবার 27 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 25টি পদের জন্য। সভাপতি পদে 2 জন, একজন মঈনুল ইসলাম আর একজন নাম হইল মনসুর চৌধুরী, আর কোষাধ্যক্ষ একজন জনাব মঈনুজ্জামান চৌধুরী আর আরেকজন ফজলুর রহমান। এই অদ্য আমাদের উড্ডয়নের শেষ সময়ে সভাপতি পদপ্রার্থী মনসুর চৌধুরী আর কোষাধ্যক্ষ পদপ্রার্থী 2 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করছেন। এটা ইতিমধ্যে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করছে। তো সর্বশেষ এই মুহূর্তে নির্বাচন কমিশনের শেষ কার্যক্রম হিসাবে যে এই মধ্যে আপনাদের কাছে আমরা অবগত করতেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 25 সদস্য বিশিষ্ট জালালাবাদ সমিতির আগামী 3 বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত হইল। নির্বাচিত নেতৃবৃন্দ: সভাপতি মঈনুল ইসলাম, সহসভাপতি সিলেট শাহ মিজানুর রহমান, মোহাম্মদ মনির উদ্দিন সহসভাপতি সুনামগঞ্জ, মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সহসভাপতি হবিগঞ্জ, মোহাম্মদ এ খায়ের সহসভাপতি মৌলভীবাজার, আতাউল গনি আসাদ সাধারণ সম্পাদক, হেলিম উদ্দিন সহ সাধারণ সম্পাদক, মঈনুজ্জামান চৌধুরী কোষাধ্যক্ষ, আব্দুল চৌধুরী উমেল সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ শাহিনুল ইসলাম সাদস্যিক সম্পাদক, মোহাম্মদ খলিলুর রহমান প্রচার সম্পাদক, মোহাম্মদ লায়েস আহমদ দপ্তর সম্পাদক, কামরুল হোসেন সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, আব্দুর রহিম কাদের ক্রীড়া সম্পাদক, অধ্যক্ষ শেহাবুদ্দিন আহমেদ আইন ও আন্তর্জাতিক সম্পাদক, তাসমিয়া চৌধুরী মহিলা সম্পাদক, জয়নাল উদ্দিন লায়েক সমাজ কল্যাণ সম্পাদক, মোহাম্মদ বেলাল চৌধুরী কার্যকরী সদস্য সিলেট, বদরুল উদ্দিন কার্যকরী সদস্য সিলেট, মোহাম্মদ শাহিন কামালি কার্যকরী সদস্য সুনামগঞ্জ, সৈয়দ এল মিয়া কার্যকরী সদস্য সুনামগঞ্জ, জামাল হোসেন কার্যকরী সদস্য হবিগঞ্জ, দেওয়ান মুতাসির কার্যকরী সদস্য হবিগঞ্জ, মোহাম্মদ মাসুক মিয়া কার্যকরী সদস্য মৌলভীবাজার, মোহাম্মদ নাসির উদ্দিন কার্যকরী সদস্য মৌলভীবাজার। চূড়ান্তভাবে, যদিও আমরা গঠনতান্ত্রিক বিধিবিধান বা নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী আমরা অনতিবিলম্বে ঘোষণা করব এবং গেজেট আকারে এটা ইয়কর মতে আপাতত যেটা এজ এ রেজাল্ট আপনাদের সদয় অবগতির জন্য জানানো গেল। আমি মোহাম্মদ কাইয়ুম, প্রধান নির্বাচন কমিশনার
এই যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইলেকশন 25 সদস্য বিশিষ্ট যে ইলেকশনের মনোনয়নপত্র এবং বাছাই করা আজ সম্পন্ন হয়েছে। এই 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 কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। সাবু ভাই করেছেন, শওকত আলী সাহেব সব কিছু করেছেন। আর জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ অনতিবিলম্বে ঘোষণা করা হবে এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অগ্রগতির পথে এগিয়ে যাবে, এই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করি। জনাব সৈয়দ শওকত আলী, নির্বাচন কমিশনের সদস্য এবং সাবেক সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপতি জনাব শওকত আলী। ধন্যবাদ। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকে আজকের যে ডিক্লারেশন দেখলেন, এটা সর্বসম্মতিক্রমেই হয়েছে। আমরা ইলেকশন কমিশনার ইনক্লুডিং আমাদের চিফ কমিশনার আজকে 27 জনের মধ্যে 2 জনে উইথড্র করে ফেলায় 25 জনের নাম চূড়ান্ত হয়েছে। আমাদের বুবাই এটার লিস্ট দিয়ে দিয়েছেন। আজকের এই পর্যায়ে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকে সব মেম্বারদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। প্রায় 3 থেকে কয়েক হাজার লোক মেম্বার হয়েছে, 3000-এর বেশি 3000-এর বেশি মেম্বার হয়েছেন, যেটা আমার আমলে ছিল মাত্র 1200 2001-এর টেনিয়রে। আর কায়ুম ভাইয়ের আমলে তো ছিল আর একটু কম। আলহামদুলিল্লাহ এখনো জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতেছেন। এটা নন প্রফিট অর্গানাইজেশন, এটাতে সকলের জন্য কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সাংবাদিকরা আসছেন, আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ের মধ্যে আপনারা আসছেন, কষ্ট করতেছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরী কমিটি 2024 থেকে 2027 সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন জনাব মনসুর চৌধুরী, এবং আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে উনি এসেছেন জালালাবাদ অফিসে এবং যতটুকু জানলাম যে উনি সংগঠনের বৃহত্তর স্বার্থে উনি সভাপতি পদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কিন্তু কেন উনি করছেন না, কেন উনি মনোনয়নপত্র প্রত্যাহার করছেন, এবার তার নিজের কাছ থেকে শুনি। জনাব মনসুর চৌধুরী। আসসালামু আলাইকুম। যারা সম্মানিত জালালাবাদবাসী, আমি জালালাবাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক দিন ধরে, এবং জালালাবাদবাসী এবং জালালাবাদের সাথে সম্পৃক্ত থাকায় আমি মনোনীত প্রার্থী হয়েছিলাম। কিন্তু আমার ছোট ভাই মইনুল ইসলাম অনেক জালালাবাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং রাত দিন উনি কাজ করে যাচ্ছেন। আর উনি একজন রিয়েলি জালালাবাদের হিতকর্মী। তাই আমি ওনার এই রাতারাতি কাজের জন্য আমি মনে করি উনি একজন উপযুক্ত মানুষ। তাই ওনার জালালাবাদের স্বার্থে আমি আমার প্রার্থীটা উইথড্র করলাম। সবাই আপনি প্রার্থীটা উদ্যোগ করার পর উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, আপনি কি ওনাকে কার্যকরী পরিষদের সভাপতির পদে সব ধরনের সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ আমি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করব। থ্যাংক ইউ। আমি এখন কথা বলছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের 24
থেকে 2027 পর্যন্ত কার্যকরী বোর্ডের নির্বাচনে যিনি কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, আজকে জানা গেল তিনি সেই মনোনয়নপত্রটি প্রত্যাহার করতে চান। এবং কেন তিনি মনোনয়নপত্রটি প্রত্যাহার করতে চান এই প্রশ্ন তাকে করা হয়, এবং এর উত্তরে জনাব ফজলুর রহমান বলেন। আমি সম্মানিত জালালাবাদবাসী, আসসালামু আলাইকুম। আমি ফজলুর রহমান। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের 2024 থেকে 27 পর্যন্ত যে কমিটি হইতেছে ওইটাতে আমি ক্যাশিয়ার পদে ইলেকশন করার জন্য আমি নমিনেশন দাখিল করেছিলাম। এখন আমি চিন্তা করলাম জালালাবাদবাসীর স্বার্থে আমি একমাত্র ব্যক্তি, আমি একাই ইলেকশন করতেছি এই পদে। আমি উইথড্র করতেছি এই জন্য যে এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, আমার জন্য একজনের জন্য এত টাকা জালালাবাদে খরচ করবো ইলেকশনও, এই জন্য আমি এটা উইথড্র করতেছি। এটার জন্য যে জালালাবাদের পয়সাটা সেভ করার জন্য এইটা আমি মনোভাবে চিন্তা করে আজকে আমি এটা উইথড্র করতেছি। আপনি কি সমর্থন করেন আপনার প্রতিদ্বন্দ্বী যিনি মনিরুজ্জামান চৌধুরী, তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পদে, আপনি কি ওনাকে সমর্থন দিবেন না জাস্ট প্রত্যাহার করে নিচ্ছেন? আমি এখন পর্যন্ত আমি শুধু প্রত্যাহার করে নিচ্ছি, সমর্থন দিব কি না জানি না, বাট এখন পর্যন্ত করলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন, তখন কি ওনাকে সহযোগিতা আমি আশা করব উনি ভালো করুক। জালালাবাদের আমাদের ক্যাশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই নগদ আমাদের ক্যাশটা হ্যান্ডলিংটা যদি ভালো করে, এটাই আমি আশা করে আমি ওইটা উইথড্র করতেছি। আমি এখন উইথড্র করলে অটোমেটিকলি উনি ফার্স্ট জয়ী হয়ে যাবে, তাও আমি জানি। তারপরেও আমি জালালাবাদের স্বার্থে এটা আমি উইথড্র করলাম। থ্যাংক ইউ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সভাপতি হিসেবে জনাব মনিরুল ইসলাম, 2024 কার্যকরী পরিষদের সভাপতি হিসাবে। এবার তার প্রতিক্রিয়া জানাচ্ছেন তার কাছে আসলাম যে কি জনাব মনিরুল ইসলাম নবনির্বাচিত সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের 2024-27 সালের কার্যকরী কমিটি। প্রথমেই ধন্যবাদ পরিচয় ডিজিটাল মিডিয়াকে যে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই নির্বাচনের কাভারেজটা দেওয়ার জন্য। এই কমিউনিটি বিনির্মাণে নাজমুল ভাইয়ের অনেক অবদান, বলিষ্ঠ কলামিস্ট। আমি জালালাবাদবাসীকে ধন্যবাদ জানাবো। আমি জালালাবাদের সভাপতি বিনা নির্বাচনে, আমরা নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া করেই ভোট তুলে আমরা তফসিল ঘোষণা করে আমরা নমিনেশন জমা দিয়েই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। আমাদের যে দুই ভাই আমাদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, প্রেসিডেন্ট একজন ট্রেজারার, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। ওনাদের উদার মন মানসিকতা। জালালাবাদের 2 পজিশনের জন্য যে লাস্ট ইলেকশন 5টা পজিশনের জন্য $70,000 খরচ ছিল নির্বাচনী ব্যয়। তো আমাদের নেতৃবৃন্দ, আমাদের মুরব্বিয়ান সবাই মিলে ওনাদের সাথে কথা বলে ওনারা জালালাবাদের যে এই একটা বিশাল একটা খরচ, এই খরচের চিন্তা করেই যে ওনাদের চিন্তা ছিল যে জালালাবাদ ভবনের যে ঋণমুক্ত, এই টাকাটা যেন ঋণমুক্ত করার জন্য যেন ব্যয় করা হয়। তো এই সেন্সে আমি যেটা বলবো যে আমি ধন্যবাদ আবার জানাই জালালাবাদবাসীকে। আমি এই সংগঠনের মেম্বার হিসাবে আমি প্রথমে এখানে আমি আসি। তো মেম্বার থেকে ট্রেজারার থেকে সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট, আমি আমার পরিবার, আমরা জালালাবাদবাসীর কাছে, কমিউনিটির কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আমার এই দায়িত্ব পালন করার চেষ্টা করব কমিউনিটির লোকজনের জন্য। আর জালালাবাদ ভবন ঋণমুক্ত হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের সাথে থাকবেন। এবার আমি কথা বলছি জেনারেল সেক্রেটারি সদ্য নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতাউর গনি আসাদ, যিনি একসময় সংগঠনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। আতাউর গনি আসাদ। ধন্যবাদ নাজমুল ভাই, আপনাকে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে কাভারেজের জন্য আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার শেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 2টি পাতা একটি কুলির দেশ, হজরত শাহজালাল, শাহপরান এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত বৃহত্তর সিলেটের এই প্রবাসের একটি অত্যন্ত জনপ্রিয় সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের যে আজকের যে পর্যায়ে যে নির্বাচন কমিশন
আমাদেরকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা আজকে নির্বাচিত হয়েছি, সেজন্য কমিটির সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। যে দুইজন ভাই দুটি পদে, সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থিতা তাদের প্রত্যাহার করেছেন, উনি জালালাবাদের স্বার্থেই তারা প্রত্যাহার করেছেন। যে ইতিমধ্যে আমার সভাপতি সাহেব বলেছেন যে বিরাট অঙ্কের টাকা একটা নির্বাচনী খরচ হিসাবে ব্যয় হয়, সেই ব্যয়কে ওনারা ব্যয় এড়াতেই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, সর্বাত্মক সমর্থন করে ওনাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আমাদের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এবং ওনাদের হাত আগামী দিনে জালালাবাদ পরিচালনা করায় আমাদেরকে সুপ্রসারিত করবেন। আমরা ধন্যবাদ জানাতে চাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তাকে, বিশেষ করে নির্বাচন কমিশনকে, তাদের সুন্দর সময় দিয়ে, তাদের দক্ষতা দিয়ে আমাদেরকে সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য। আমরা আগামী দিন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকে নবীন প্রবীণ সকলের সমন্বয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে একটি ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ জালালাবাদ হিসাবে এই প্রবাসে গড়ার চেষ্টা করব। আপনাকে আন্তরিক ধন্যবাদ। এবার কথা হচ্ছে উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং মইনুজ্জামান চৌধুরী কোষাধ্যক্ষ জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা আগামী 3 বছরের জন্য 2024-27 সাল। মইনুজ্জামান চৌধুরী। আসসালামু আলাইকুম জালালাবাদবাসী। আমি তো আমার সাথে একজন ক্যান্ডিডেট ছিল ফজলুর রহমান, উনি কিছুক্ষণ আগে ওনার অ্যাপ্লিকেশনটা উইথড্র করেছেন জালালাবাদের স্বার্থের কারণে, এবং একজন প্রেসিডেন্ট ছিলেন মনসুর চৌধুরী, উনিও উইথড্র করেছেন জালালাবাদের স্বার্থের খাতিরে। আমি একটা সেন্সিটিভ পোস্টে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে হিসাব টিসাব সব সময় বুঝাইয়া দিতে পারি এবং জালালাবাদের এই সংগঠনের মধ্যে আমি আসার কারণই হইল শুধু জালালাবাদকে টিকাইয়া রাখার জন্য, নাহলে আমি কখনো কোনো ইলেকশন করি না। লাস্ট 30 ইয়ার্সের উপরে আমি সাংগঠনিক কিছু কাজ করি, কিন্তু কোনো ইলেকশন করি না, শুধু জালালাবাদের খাতিরে আমি আসছি। এটা ইলেকশন করছি কোষাধ্যক্ষ পদে, এই পদেই বিগত কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য এই পদটা আমি মনে করছি এটা আমার জন্য পারফেক্ট হবে, সেই জন্য এটা করছি। আর কোনো কিছু এখানে বলার নাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন। মোহাম্মদ মনিরুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট। ওকে, মোহাম্মদ মনিরুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, বলেন। আমি মোহাম্মদ মনিরুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, সুনামগঞ্জ জেলা থেকে। তো জালালাবাদ ভবনের জন্যই আমাদের এখানে আসা এবং জালালাবাদ ভবন থাকার জন্য আমাদের যত প্রচেষ্টা সব কিছু আমরা করবো। আর এবারের যে ইলেকশন কমিশন, বিজ্ঞ ইলেকশন কমিশনারের মাধ্যমে আমরা সিলেকশন হয়েছি এবং 2 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তারাও এটা বুঝে যে প্রত্যাহার করছেন, আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন। আমরা চাই এই ভবনটাই থাকার জন্য সবার কাছে এই আশা করি এবং সবে মিলেই আমরা এটারে যাতে স্থায়ীভাবে একটা জিনিস করতে পারি, ওইটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সাংবাদিক সঠিক সংবাদটা তুলে ধরবেন, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। এবার আপনি আমি তো সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, থ্যাংক ইউ নাজমুল ভাই, আজকের এই আমাদের এই অনুষ্ঠানটা খাবারে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মইনুল আসাদ পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসাবে পদপ্রার্থী। আমার নাম আব্দুল মুমিন চৌধুরী উমেল। আমি ওনাদের সর্বাত্মক কাজে সহযোগিতা করার জন্য, ওনাদের মিশনকে সাকসেসফুল করার জন্য ওনাদের সাথে এক্সিকিউটিভ কমিটিতে ঢুকছি। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এই সংগঠনটা উত্তমভাবে পরিচালিত করতে পারি। থ্যাংক ইউ। সহসভাপতি মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়ের, আমি সহসভাপতি মৌলভীবাজার। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আজকে আমাদের এই নির্বাচন। তো আমরা গণতন্ত্রকে সামনে রেখে মইনুল এবং আসাদ পরিষদের সহসভাপতি হিসাবে আমি আজকে সবার সামনে প্রতিজ্ঞা করছি, এই জালালাবাদ ভবনকে আমরা অবশ্যই রক্ষা করব এবং এই ভবিষ্যৎ আরও সুন্দর হওয়ার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি।
ধন্যবাদ। জালালাবাদ ভবন ব্যাপারে আমি নতুন নবনির্বাচিত সভাপতি মনির ইসলামের কাছ থেকে একটু জানতে চাই, এই ভবন সংক্রান্ত যে মামলা মোকদ্দমা তারপরে লিন বসানো এই সম্পর্কে সর্বশেষ অবস্থাটা যদি আপনি বলেন একটু। ধন্যবাদ নাজমুল ভাই। আমি আসলে একটা লাস্ট ওয়ার্ড আমার ছিল, যেহেতু আপনি আমার কাছে আসছেন, এইটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলবো, যে আমি আপনার মাধ্যমে আমাদের এই জালালাবাদবাসী সহ আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ সহ সাংবাদিক সমাজ, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমি একটা জিনিস জানাতে চাই, যেটা যে আমরা সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য আমরা ইলেকশনের ব্যবস্থা করি। ইলেকশনে আমরা ভোট গ্রহণের জন্য ভোট সাবমিট সহ সব প্রক্রিয়া আমরা মেনটেন করি। আমাদের অপোজিশন যে একটা পথভ্রষ্ট একটা গ্রুপ যারা ছিল, তারা আমাদের এই ভবনকে ধ্বংস করার জন্য, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধ্বংস করার জন্য জালালাবাদের নাম ইউজ করে, কখনো বেসমেন্টে, কখনো রাস্তায়, কখনো রেস্টুরেন্টে, কখনো চৌমোহনায় ওনারা অপপ্রচার মামলা সহ বিভিন্ন ধরনের অপচেষ্টা, যেটা যে এই যে অ্যাচিভমেন্টটা, এটাকে যাতে ধূলিসাৎ করা যায়, যেভাবে এটাকে ব্যর্থ করা যায়। তো আমরা পজিটিভ মাইন্ডেড, আল্লাহ আমাদের সহায়। আমি একটা জিনিস বলবো, যে ওয়াশিংটন মেমোরিয়ালের কবর বিক্রি করে, যে কবর আমরা $1300 করে বিক্রি করতাম, এটা $5000 করে বিক্রি করে ওনারা $1,00,000 আত্মসাৎ করছে। আর আরেকটা জিনিস সারপ্রাইজিংলি, আমাদের অ্যাস্টোরিয়ার অনেক প্রবীণ মুরব্বী আমাদের যে খান সাহেব, ফারুক খান সাহেব, ওনার কাছে ওনারা 3টা কবর বিক্রি করে। তো একটা কবরে তো ফারুক খান সাহেবের কবর দেওয়া হয়, বাকি 2টা কবর যে আমাদের পথভ্রষ্ট নেতা, উনি ওই কবরটা আবার ওনাদের কাছে বিক্রি করে। যদিও আমাদের কবর মানে আপনার অ্যাডভান্স বিক্রি করার কোনো সুযোগ নেই, তারপরেও অ্যাডভান্স বিক্রি করে আবার ওই কবরটাই আবার অন্য 2টা কবর ওনার ফারুক খান সাহেবের ওয়াইফের আর ছেলের জন্য যেটা ছিল, ওইটা আবার ওরা রিসেল করে দেয় অন্য আরেকজনের কাছে। তো আর ফারুক খান সাহেবের ছেলে মামলা করে কবরের যে ওয়াশিংটন মেমোরিয়াল কবর, যেটা ওখানে ইনজাংশন জারি করে রাখছে, যেটা ওই মামলা তো আমরা দেই নাই, কিন্তু আল্লাহ এমন এক ব্যবস্থা করে রাখছে যে ওনাদের মামলা ওনাদের উপরে চলে গেছে। আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো, এই ভবন ঋণমুক্ত হবে। আর এই যে ফরক্লোজার অনেক কিছু আমরা শুনতেছি, হামলা মামলা কিছুই আমরা ভয় করি না। জালালাবাদবাসী আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সহায়। এই ভবন চির অকৃতজ্ঞ থাকবে, মামলাও ডিসমিস হবে, এই ভবনও পেড অফ হবে। আর আমরা আরও আমাদের প্ল্যান যেটা হলো, যে পাশের 2টা বিল্ডিং আমরা নিয়ে আমরা জালালাবাদ সেন্টার করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এই ভবনের মর্টগেজ তো রেগুলার পেমেন্ট করা হচ্ছে 100%। হ্যাঁ, প্রতি মাসে, গত মাসে দেওয়া হয়েছে, এ মাসেও দেওয়া হয়েছে, আমি প্রমাণ দিতে পারবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন কথা বলুন সদ্য সাবেক সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের, যিনি যে বেশ কয়েক মাস হবে, অ্যাটলিস্ট বছরখানিকেরও একটু বেশি হতে পারে, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, শাহিন কামালি। তার বক্তব্য আমরা জানতে চাই এই নির্বাচন প্রক্রিয়া এবং নতুন যে কমিটিটি আজকে নির্বাচিত হয়েছে অলমোস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাদের সম্পর্কে। ধন্যবাদ সাংবাদিক নাজমুল হাসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সম্মানিত জালালাবাদবাসী, আপনারা জানেন আজ 6 আগস্ট আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত নির্বাচন ছিল 25শে অগাস্ট, এবং নির্বাচনের যে নমিনেশনের শেষ ডেট ছিল 4 আগস্ট। আজকে 6 আগস্ট উইথড্রর শেষ দিন। তো আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী একজন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী একজন। আজকে এই যে প্রতিদ্বন্দ্বী 2জন প্রার্থী ছিলেন, প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ, ওনারা নমিনেশন উইথড্রর লাস্ট দিনে ওনারা নমিনেশন ওনাদের উইথড্র করেছেন, যার ফলে সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার সহ ওনার সাথে যে 4 জন নির্বাচন কমিশনার, ওনারা অলরেডি একটা ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন যে যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই এখানে, তাহলে আমাদের বর্তমান যে পূর্ণ প্যানেল বিজয়ী এবং বর্তমান প্রেসিডেন্ট হিসাবে মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসাবে মইনুল এবং আতাউল গনি আসাদকে এই সাধারণ সম্পাদক হিসাবে এই নির্বাচিত ঘোষণা করেছেন। ধন্যবাদ সবাইকে আপনারা এখানে আসার জন্য।
না উনি জয়েন্ট সেক্রেটারি এবার আপনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যতটুকু জানলাম, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তো নবনির্বাচিত কমিটি সম্পর্কে আপনার অভিমত ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে? ধন্যবাদ। আজকে দুইটা প্যানেলের নির্বাচন হওয়ার কথা ছিল। যতটুকু আপনার ইতিমধ্যে জানছি যে বাকি দুইজন উনিদের নমিনেশন উইথড্র করেছেন। আমরা আগামী 3 বছরে মঈনুল ইসলাম এবং আতাউল গনি আসাদ উনির নেতৃত্বে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল আগামী 3 বছরের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ জালালাবাদের ঐতিহ্য এবং ঐক্যকে সুসমন্বিত রাখার জন্য এবং জালালাবাদের ভবনকে আমরা ঋণমুক্ত করার জন্য, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, আমরা পূর্ণাঙ্গ 25 জন নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আপনারা সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার কমিটির আরেকজন আছেন, কাতার জালালাবাদের সভাপতি উনি কাতার জালালাবাদ সাবেক সভাপতি। নবনির্বাচিত কমিটি সম্পর্কে ওনার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি জালালাবাদবাসীদেরকে ধন্যবাদ জানাই যে ইউএস ইনকের যে জালালাবাদ নতুন কমিটি গঠন করা হয়েছে, খুবই দক্ষ একটা কমিটি এবং নির্বাচন কমিশন খুব স্বচ্ছভাবে এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে এই কমিটিটা উপহার করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই জালালাবাদবাসীদেরকে যে এত সুন্দর একটা কমিটি হয়েছে, যে কমিটি এই বাংলাদেশের আমেরিকার মধ্যে যে জালালাবাদ একটি ভবন তারা কিনেছে এবং সেটা রক্ষা করবে। এবং শুধু জালালাবাদ ভবন, বৃহত্তর সিলেট প্রত্যেকটা সংগঠনের জন্য এই জালালাবাদ উন্নত করা হয়েছে ভবনটা। এবং সাধারণ সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব আগেও বলেছেন যে এই যে ভবনটা শুধু জালালাবাদের না, এটা বৃহত্তর সিলেট প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে, তারা এখানে এটা মিটিং করতে পারে, এখানে এসে তারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারে। এই যে আমরা অপরচুনিটিটা পেয়েছি, এই যে সুযোগটা পেয়েছি, এটার জন্য আমি নবনির্বাচিত সভাপতি মঈনুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক সাহেবকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কার্যকারী কমিটিতে যারা এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাদের যে মেধা সিলেটবাসীর জন্য তারা তাদের মেধা দিবে, তাদের অর্থ দিবে এবং তারা বৃহত্তর সিলেটবাসীকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে একটা যুগোপযোগী জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার মধ্যে গঠন করবে এবং বিশ্বের যে আমাদের বৃহত্তর সিলেটের যে যেখানে আছে সবাই দেখবে ইনশাল্লাহ এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকারিতা, তাদের অ্যাক্টিভিটি এবং জালালাবাদ ভবনটা। বিশেষ করে আমরা একটা ভবন পেয়েছি যেটা আমরা অনেক দিনের অপেক্ষা ছিল, 30-35 বছরের অপেক্ষা ছিল একটা ভবন। এই ভবনটা ওনারা উপহার দিয়েছেন জালালাবাদবাসীদেরকে। সেজন্য আমি ওনাদেরকে বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে আমি এই কার্যকারী পরিষদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনারদেরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুল হোসেন সাহিত্য সাংস্কৃতিক কামরুল হোসেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এবার ওনার কাছ থেকে শুনি নতুন কমিটি সম্পর্কে। আসসালামু আলাইকুম। এই নবনির্বাচিত যে প্যানেল, যেটা আমি ধন্যবাদ জানাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই এটা নির্বাচিত হয়েছেন। 2 জন ছিলেন, 2 জন এটা নমিনেশন উইথড্র করেছেন। আমি এই জালালাবাদ ভবনে বসে এই যে নতুন একটা কমিটির উপহার আমরা দেখতে পেলাম, আমি খুবই আনন্দিত এবং আমি আশা করব যে নতুন এবং পুরাতন সংমিশ্রণে দক্ষ কারিগর নিয়ে যে একটা কমিটি গঠন করা হয়েছে, আমি আশা করি যে মঈনুল ইসলাম সভাপতি সাহেব যিনি আছেন, আমার বিশ্বাস 100% আমি বিশ্বাস উনি এই ভবনকে ঋণমুক্ত করে আপনাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জালালাবাদ 2024-27 সালের কার্যকরী কমিটিতে। নাম হচ্ছে লায়েস আহমেদ। এবার আজকের নির্বাচন সম্পর্কে ওনার প্রতিক্রিয়া। ধন্যবাদ জনাব নাজমুল সাহেব।